আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার ইউটিউব চ্যানেলে আমি সব ধরনের রান্নাই মোটামুটি পোস্ট করছি, এক্সেপ্ট হচ্ছে ভর্তা। আমি এখনও পর্যন্ত কোনো ভর্তা রেসিপি পোস্ট করিনি। পোস্ট করব বিধায় না করা হচ্ছে না। আমি হাতে গোনা কয়েকটা ভর্তায় ঘুরে ফিরে ওই ভর্তাগুলোই খাই, নতুন কোনো ভর্তা খাওয়া হয় না। সবগুলো পছন্দের মধ্যে একটা পছন্দের ভর্তা হচ্ছে এই ডালের ভর্তা, তাও সেটা আচার দিয়ে। তো আমি ডালের ভর্তা করার জন্য আমি হচ্ছে রসুন আর পেঁয়াজগুলোকে হচ্ছে হালকা ভেজে নিছি, কারণ কাঁচা পেঁয়াজের ভর্তা আমার ভালো লাগে না, কারণ এখানকার পেঁয়াজগুলো বড় বড়, তো ভালো লাগে না। তো একটু ভেজে নিলে অনেক মজা লাগে ভর্তা খাইতে। তো আমি সাথে কিছু শুকনো মরিচ নিয়ে নিছি, কারণ আমি একটু ঝাল পছন্দ করি এই কারণে। তো আমি এখন এখানে বাগানের কিছু ধনিয়া পাতা নিয়ে নিছি। আর যেভাবে আমরা বেসিক সবাই যেভাবে হাতে মেখে ডালের ভর্তাটা করি, ঠিক ওইভাবেই আমি ডালের ভর্তাটা করার জন্য এখানে মরিচগুলোকে প্রথম হচ্ছে লবণ দিয়ে মরিচগুলোকে চটকায় নিছি। যারা আপনারা ব্যাচেলার আছেন বা নতুন রান্নাবান্না শিখতেছেন, বা আপুরা তোমরা যারা নতুন বিয়ে হয়েছে নতুন রান্না শিখতেছো, তাদের জন্য একদম টুকটাক পুরো ভিডিওটাই ডিটেলসের মধ্যে টিপস হচ্ছে মরিচের মধ্যে তুমি যদি এই লবণ দিয়ে চটকাও তাহলে মরিচটা কিন্তু তাড়াতাড়ি এই ভাঙা যায়। এবং মরিচটা হচ্ছে যখন লবণ দিয়ে চটকাইবা তখন ভর্তার খেতেও খুব মজা লাগে। তো আমি এখানে সবগুলো একসাথে ভালো করে মেখে নিছি। অ্যাকচুয়ালি ভর্তা আমাদের বাংলাদেশিরা সবাই ভালো বানাইতে পারে নিঃসন্দেহে। আর আমি এখানে যেহেতু ডালের ভর্তা বানাবো, সেহেতু আমি ডালের মধ্যে অল্প একটু পানি দিছি। এখানে প্রায় 1 কাপের মতো ডাল ছিল, অল্প একটু লবণ দিছি পরিমাণ মতো অ্যাকচুয়ালি, দিয়ে আমি ডালটাকে যে সেদ্ধ করে দেখো একদম শুকনো শুকনো করে নিছি, যাতে ডালের মধ্যে কোনো পানি না থাকে। কারণ ডালের মধ্যে যদি পানি থাকে তাহলে ভর্তাটা পানি পানি হবে, পানসা পানসা লাগবে। এই জন্য ডালটাকে ভালো করে মানে শুকনো শুকনো করে নিতে হবে, চুলার মধ্যে ড্রাই করে নিতে হবে। তারপরে এই তো আমি ভর্তাটাকে মাখায় নিচ্ছি। তো ভর্তাটা যখন মাখানো হয়ে যাবে তখন আমি হাতে বানানো বাসায় আমার যে জলপাই আর আমের যে আচারটা সেটা আমি এখানে দিয়ে দেবো। আমি জলপাই আর আমের আচারের ভিডিওটা কিন্তু পোস্ট করছি। আর এখন আমের সিজন, অলমোস্ট কাঁচা আমের সিজন শেষ হয়ে যেতেছে। আমি এখনও আমাদের এখানে আর কাঁচা আম দেখি না। তো যদি তোমরা আমার আমের আচারটা না বানায় থাকো অবশ্যই বানায় দেখো, আর যদি বানায় থাকো তাহলে এইভাবে ডালের ভর্তা বানায় খায়া দেখো, খুবই মজা লাগে। মানে তুমি পেট ভরা তৃপ্তি সহকারে ভাত খেতে পারবা। তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম, কারণ সরিষার তেল ছাড়া তো ভর্তা হবে না। তো ডালের ভর্তা রেডি, এবং এটা গরম গরম ভাতের সাথে, বা তুমি যদি সাথে ডিম ভেজে নাও তাহলে তো আর কথাই নেই। তো আমি ভর্তা বানানোর শেষে উপরে আমি আবার একটু আচার দিয়ে দিলাম। তো তুমি চাইলে এখানে আচারের তেল বা আচারের যে ঝোলটা সেটাও দিতে পারো। দ্যাটস ইট, আমার মজার ডালের ভর্তা বানানোর রেডি। তোমরা এভাবে বানাই দেখো, আর অবশ্যই আমাকে জানাইও যে কেমন লাগলো। তো সাথে ডিম ভাজি ছিল, এবং এটা হচ্ছে আল্লাহর নেয়ামত সিম্পলের মধ্যে। তো আরেকটা ভর্তা, সেটা হচ্ছে শুটকির ভর্তা। এটা হচ্ছে চাপা শুটকির ভর্তা। চাপা শুটকির ভর্তার জন্য আমি এখানে ছোট ছোট পেঁয়াজ, এগুলো আমি বাংলাদেশি স্টোর থেকে আনছি। ছোট ছোট পেঁয়াজগুলো, বড় পেঁয়াজ দিয়ে সবসময় করি। লাইক এটা সেদিন পাইছিলাম, এতটুক পেঁয়াজ প্রায় $4.29 মতো নিছি। লাইক অনেক এক্সপেন্সিভ এই ছোটো পেঁয়াজগুলো। আমি এখানে রসুন নিছি আর বেশি করে কাঁচামরিচ নিছি, কারণ আমি এই কাঁচামরিচ দিয়ে শুটকির ভর্তাটা সবসময় করি, এবং আমার কাছে কাঁচামরিচ দিয়ে শুটকির ভর্তাটা বেশি মজা লাগে। তোমরা যদি কাঁচামরিচ দিয়ে না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করে দেখো। তো আমি একটা শুকনো ফ্রাই প্যানে, পুরানো ফ্রাই প্যানে তেল ছাড়া, চাইলে এখানে একটু সরিষার তেল দিতে পারো, বাট আমি তেল ছাড়াই রসুন আর হচ্ছে ছোট পেঁয়াজ আর শুকনো মরিচগুলোকে সুন্দর করে এখানে ভেজে নিছি। তারপরে আমি এখানে যেই ধুয়ে রাখা যে চাপা শুটকিগুলো সেগুলো আমি এখানে দিয়ে দিছি। এমন চাপা শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ধুই নেই, হালকা হালকা গরম পানি দিয়ে এটার উপরে যে আঁশ থাকে সেটা ছুটায় নিয়ে ভালো করে ওয়াশ করছি। আমি মাথা ফালাই নেই। অনেকে বলে যে মাথা সহ নাকি তিতা লাগে, বাট আমি যেভাবে বানাইছি সেভাবে বানাই দেখো একটুও তিতা লাগবে না। তো আমি এখানে শুটকির উপরে দেখছো যে আমি লবণ দিয়ে দিছি। আমার কাছে মনে হয় যে শুটকির উপরে লবণ দিয়ে শুটকিটাকে ভাজলে শুটকির মধ্যে যে একটা যদি জীবাণু থাকে সেগুলো হচ্ছে এই লবণটা নষ্ট করে ফেলে। সো এই কারণে আমি লবণ দিয়ে এরকম শুটকিটাকে ভেজে নিই। শুটকিটা যখন ভাজা হয়ে যায় তখন সব কিছু একসাথে, লাইক মরিচ পেঁয়াজ সব কিছু একসাথে, এখন এটাকে একদম ভাজা ভাজা করে নিব। লাইক যেই পর্যন্ত না পুরো ঘর ধোঁয়ায় উঠে, মানে পুরো ঘর অন্ধকার না হইব সেই পর্যন্ত আমি এটাকে ভাজবো, কারণ শুটকিটা হচ্ছে ভাজার উপরে। আর
এই তো ভাজা হয়ে গেলে এখন যখন এটা ভাজা হয়ে যাবে তখন তুমি এটাকে পাটাতে বাটতে পারো, বা তুমি এরকম ফ্রুট প্রসেসারে যেটাতে পানি ছাড়া বাটা যায়, পানি ছাড়া ব্লেন্ড করা যায়। ফ্রুট প্রসেসার অ্যাকচুয়ালি পানি লাগে না, তো আমি এই পুরান ফুড প্রসেসরটা রাখছি শুধু শুটকি ভর্তা বানানোর জন্য। আমার নতুন যে প্রসেসর এখানে শুটকি ভর্তা বানানো। তারপরে এই তো চাইলে এখানে তুমি একটু সরিষার তেল দিতে পারো, সরিষার তেল দিলে এই ভর্তাটা খেতে একটু বেশি মজা লাগে। ধনিয়া পাতা দিতে পারো, আমি অ্যাকচুয়ালি ধনিয়া পাতা দিই না। তো তারপরে এই তো এটাকে ব্লেন্ড করে লাইক 2 মিনিটের মধ্যে একদম। এবং এটা ফুড প্রসেসরে বানালে ভর্তাটা মনে হয় কি তুমি পাটাতে বাইটা বানিয়েছো। এটা বানানোর পরে তুমি যদি চাও এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিতে পারো, কুচি কুচি করে কেটে, গোল গোল করে কেটে এটার সাথে দিয়ে মিক্স করে দিতে পারো। আর আমি যেহেতু শুটকির ভর্তা বানায় অনেক দিন পর্যন্ত খাই, প্রায় 1 সপ্তাহ বা এরও বেশি 10 দিন পর্যন্ত খাই, তো এর জন্য আমি অ্যাকচুয়ালি কাঁচা পেঁয়াজটা দিই না। তারপরে দেখো, এবং এই শুটকির ভর্তাটা খুবই মজা। শুটকির ভর্তা দিয়ে ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানায় খায়ও। তোমরা যদি আমার এই স্যান্ডউইচ শুটকির ভর্তার ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখো, আমি অবশ্যই কিন্তু এটা পোস্ট করছি। তারপরে এই তো তোমরা ভালো থাকবা, এবং এই শুটকির ভর্তাটা অবশ্যই তোমরা ট্রাই করো। এবং আমি 100% বলতে পারি যে এটা খুবই খুবই মজার একটা ভর্তা। তো এখন আমি আরেকটা যে আনকমন ভর্তা যেটা আমি রিসেন্টলি ট্রাই করছি, এবং ট্রাস্ট মি আপুরা, এটা যে কি মজার, এটা হচ্ছে পাঙ্কাশ মাছের ভর্তা। এবং এই পাঙ্কাশ মাছের আমরা অনেকেই বাংলাদেশের মানুষরা খেতে চায় না, বাট এভাবে যদি ভর্তা বানায় খায়া দেখো বা দেখেন আপনারা, খুবই মজা। আমি একটা বড় একটা টুকরা পাঙ্কাশ মাছ নিয়েছি, এর মধ্যে অল্প একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর অল্প একটু তেল দিয়ে আমি এটাকে ভেজে নিব। এটাকে একদম ভালো করে ভেজে নিব। আর আমার কাছে পাঙ্কাশ মাছ খাইতে মজা লাগে, এক হচ্ছে পাঙ্কাশ মাছের মধ্যে কাঁটা কম, মানে কাঁটা বাছাবাছির ঝামেলা নাই, আর হচ্ছে পাঙ্কাশ মাছটা একটু তেলতেলা। তো তেলতেলা কারণেই আমার কাছে ভালো লাগে। বাংলাদেশে কিন্তু এই পাঙ্কাশ মাছটা পছন্দ করে না তেলতেলার কারণে, বাট এইগুলো হচ্ছে থাইল্যান্ডি পাঙ্কাশ, এগুলো তেলতেলা আবার বাংলাদেশের থেকে একটু কম। তো আমি এখানে সেম তেলেই কিছু শুকনো মরিচ আর রসুন আর পেঁয়াজ দিয়ে ভেজে নিছি, কারণ আমি যে বলছি আমার কাঁচা পেঁয়াজের ভর্তা আমার খাইতে ভাল লাগে না। তারপরে এই তো পাঙ্কাশ মাছটাকে আমি সুন্দর করে বেছে নিচ্ছি, বেশি তো কাটা নাই, আমি বললাম মাছটা অনেক গরম ছিল। আর এই মাছের ভর্তাটা তুমি যে রুই মাছের ভর্তা আমরা খাই, বা ইলিশ মাছের লেজের ভর্তা, ইলিশ মাছের ভর্তা, এই পাঙ্কাশ মাছের ভর্তা বা তেলাপিয়া মাছেরও ভর্তা খায়। পাঙ্কাশ মাছের ভর্তা আমি এখন পর্যন্ত কাউকে দেখি নাই, আমার মনে হচ্ছে আমি প্রথমে পাঙ্কাশ মাছের ভর্তাটা বানাইছি। বাট এটা হাইলি রেকমেন্ডেড, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। তোমরা যদি ভর্তা পছন্দ করো আর মাছের ভর্তা যদি পছন্দ করো, ইলিশ মাছের ভর্তা যারা পছন্দ করো তারা তো 100% ট্রাই করো, কারণ আমার কাছে মনে হয়েছে যে ইলিশ মাছের ভর্তা থেকে পাঙ্কাশ মাছের ভর্তাটা আরও বেশি মজা লাগছে। তো আমি এখানে এই মাছের ভর্তার মধ্যে সবার শেষে আরেকটা জিনিস অ্যাড করব, সেই জিনিসটা দেওয়ার কারণে মাছের ভর্তাটা আরও 1000 গুণে টেস্টটা বেড়ে যায়। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে কাগজি লেবু, এই লেবুটা আমি $6 দিয়ে কিনে নিয়ে আসছি। ভোজন রসিক মানুষ, খাইতে হবে। তো এই $6 দিয়ে খাওয়া মনে করো যে স্বর্ণ চাবা চাবায় খাইতেছে। একটা লেবুর দাম $6, তো কিছু করার নেই। তো লেবুটা দেওয়ার পরে এই মাছের ভর্তাটা অন্য লেভেলের চলে যায়। গরম ভাতের সাথে তুমি খাইলে মনে করবে যে কি খাইলাম। আমাকে অবশ্যই থ্যাংক ইউ দিবা যে আপু এটা কি ভর্তা সে খাইলো। তো এখন আমি আরেকটা হেলদি ভর্তা, সেটা হচ্ছে ব্রোকলি দিয়ে চিংড়ি মাছ। আমি একটা ফ্রাই প্যানে আমি এখানে ব্রোকলি, চিংড়ি মাছ আর রসুন আর কাঁচামরিচ, কারণ আমার কাছে শুকনো মরিচের ভর্তা আমি একসাথে খাইতে পারি না, আমি বেশিরভাগ সময় ভর্তা বানাই কাঁচামরিচ দিই। আমি এইগুলাকে দেওয়ার পরে ঢেকে দিছিলাম। ব্রোকলিটা এত সিদ্ধ করতে হবে না, পানিও দিতে হবে না, এটা এমনি ভাপে ভাপে যতটুকু সিদ্ধ হয় ততটুকুই যথেষ্ট। সেম ফ্রাই প্যানে আমি কিছু কাঁচামরিচ দিছি, আমি কিছু পেঁয়াজ দিছি, কারণ আমি কাঁচা পেঁয়াজ খেতে পারি না, আমার ভালো লাগে না। তারপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, এবং এগুলাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবং এই ব্রোকলি আর চিংড়ি মাছের ভর্তাটা তুমি যদি কেউকে যদি না বলো যে এর মধ্যে চিংড়ি মাছ দিছো, কেউ ধরতে পারবে না যে তুমি এর মধ্যে চিংড়ি মাছ দিছো। এটা এত মজার একটা ভর্তা, এবং এটা তুমি চাইলে হাতে মেখেও ভর্তা বানাতে পারো, আবার চাইলে তুমি আমি যেরকম একটা
এটা বেলুন রোলার দিয়ে আমি এটাকে ভালো করে ছেঁচে নিচ্ছি। বা তোমরা যে ছেঁচুনি আছে সেটা দিয়ে করতে পারো, বাট আমার বাসায় ওইটা নাই। বা পুতা দিয়ে করতে পারো, বা এটা পাটাতেও বেটে করতে পারো, বা হাতে মেখেও করতে পারো, যার যার যেভাবে পছন্দ এভাবে করতে পারো। আমি রোলার দিয়ে এটাকে ভালো করে মাছ, ব্রোকলিগুলো তো এমনি ভাপে সেদ্ধ হয়ে গেছে, এটা বেশি একটা এফোর্ট দিতে হয় না এটাকে ম্যাশ করতে। তো এগুলোকে সব ভালো মতো এগুলো করে দিচ্ছি। এবং এটা তুমি খেয়ে দেখো, এটা রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। ভাত দিয়ে তো সব ভর্তায় খাইতে মজা লাগে, মানে এটা আর বলতে হয় না যে ভাত দিয়ে ভর্তা খাইতে মজা লাগে। সবাই ভাত দিয়ে ভর্তা খাইতে মজা লাগে। আর আমরা বাংলাদেশে আমরা ভাত না খাইলে মনে হয় যে জীবনে কী যেন একটা মিসিং আছে, কী যেন একটা খাই নাই, বা কী যেন একটা মিসিং। তো ভর্তাটা হয়ে গেছে। তো আশা করি তোমাদের কাছে আমার এই আর সবগুলো ভর্তা ভালো লাগছে। আর যদি ভালো লাগে থাকে আমাকে একটা লাইক দিও, আর আমাকে জানায় কমেন্ট করে তোমাদের কেমন লাগলো। 4টা আনকমন ভর্তা, ডালের ভর্তাটা একটু আনকমন না, বাট আমার কাছে আনকমন, কারণ আমি সবসময় ডালের ভর্তা আচার দিয়ে করি। তো এই তো, আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাইলে মনে করো যে আমার এই ভর্তার রেসিপি দেওয়াটা আমার জন্য সার্থক। আর আপনারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যারা আমাকে নতুন রিসেন্টলি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর এই তো, আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। হয়তো আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আসব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এবং যাওয়ার আগে এই ভর্তাটাকে আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিয়ে যাচ্ছি। আর এই তো, বাই।